কুলের খাড়া জাল দিয়ে এই যে রস বানিয়ে রেখেছি আমার মায়ের জন্য। এইগুলো দিই ওনাকে, কারণ একটু ব্লাডের প্রবলেম আছে, খুবই অসুস্থ ছিল। আর এই যে সকালবেলা এইভাবে নাস্তা মেদে নানা রকমের সবজি এবং ডালিয়া দিয়ে একটু লঙ্কা একটু আদা থেতো করে দিয়েছি, ঘি তেল বাটার কিচ্ছু না, এইগুলো স্যুপ বানিয়ে দিয়েছি। প্রতিদিন ফলের রস, ফল নানা রকমের, তার মধ্যে ফলের মধ্যে আছে আপেল, কমলা লেবু, মালভোগ কলা, মৌসুমির মতন একটা যে ফল হয় সেটা, আঙ্গুর, বেদানা এবং কিবি, ড্রাই ফ্রুট, খেজুর, এই নানা ধরনের ফল দিয়ে রস করে এইগুলো দিয়ে মার এটা হচ্ছে রুগীর খাওয়া। এই করে করে এখন আমার মা অনেকটা সুস্থ। এই যে আজকে সকালে এগুলো, আর এটা হচ্ছে কুলের খাড়া। আপনাদের যদি বাড়িতে কেউ এরকমভাবে অসুস্থ থাকে এইসব দিবেন, তাহলে যত তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে যাবে। দেখবেন রুগী সুস্থ হচ্ছে, রুগীর যত্ন হচ্ছে। খাবার কিছু টিপস আছে, সেইভাবে দিতে পারলে যতবারে রোগ হোক না কেন রুগী সুস্থ হয়ে যাবে। আমার মাকে বলেছিল যে এটা লাস্ট স্টেজ, আর আমি জানি আমার মা ফিরে আসবে। আমার এটা আত্মবিশ্বাস এবং ভগবানের কাছে এটা একদম নিশ্চিন্ত আমার আশা ভরসা হয়ে গেছে যে না, এইভাবে চললে আমার রুগী সুস্থ হয়ে যাবে। তাই আমার মাকে এইভাবে যত্ন করতে করতে আজ আমার মা অনেক সিরিয়াস ছিল, তার হার্ট ব্লক হয়ে গেছে 3টা, কিন্তু উনি সুস্থ হয়ে গেছে। আপনাদেরকে আমি পার্টভাবে আপডেট দিতেই আছি রুগীকে কিভাবে সুস্থ করতে হয়, সেই জন্য সেইভাবে আপনারা প্রত্যেককে আমি অনুরোধ করছি রুগীর অনেক যত্ন, খাওয়া খাদ্য সব দিকে খেয়াল রেখে নিয়মত তার যদি যত্ন চলে তবে ঠিক রুগী সুস্থ হয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।